আপনাদেরকে একটা ভালো জিনিস জানাচ্ছি, যেটা আমার জানিয়েছিলাম, করেছিলাম ভিডিও, আমি ছাড়তে পারিনি। যেমন 777 পোর্টাল ভিডিও, সেদিন আমার যে দুদিন অসুস্থ ছিল, আমি ভিডিও ছাড়তে পারিনি। মানে দু একটা ছেড়েছি কিনা সন্দেহ, দুদিনের মধ্যে আমি ছাড়তে পারিনি। এবার সেটা আমি ভুলেও গেছি। এবার আমি তারপরে সেটা আজকে ছাড়ছি, কারণ আরও 2 দিন সময় আছে। সুতরাং 777 7 তারিখ, 16 তারিখ আর হচ্ছে 25 তারিখ কি করবেন, সাদা কাগজের খাতা নেবেন, 3টে পাতা নেবেন। এবার 3টে পাতা নিয়ে আপনি এক অরেঞ্জ কালার, লাল কালার আর সবুজ কালার, কমলা, লাল আর সবুজ কালার দিয়েই আপনি এটা লিখতে পারবেন। শুধু এটা কি করবেন, আপনি সকাল 7টা 7 মিনিটে 16 তারিখ করুন, 25 তারিখ করুন, পরপর 7 দিন করবেন। কিন্তু আচ্ছা কি করবেন, একটা কাগজ নেবেন, কাগজের মধ্যে এটা আপনি লিখবেন 7টা থেকে আরম্ভ করবেন, 7 মিনিটের মধ্যে শেষ করবেন। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে উত্তর পূর্ব দিকে মুখ করে, ওটাকে ঈশান কোণ বলা হয়, সেটা হচ্ছে নর্থ ইস্ট কোণ, উত্তর পূর্ব কোণ, নর্থ ইস্ট কোণে আপনি বসবেন। বসার পরে আপনি আপনার মনোবাসনাটা ওখানে লিখবেন। কীরমভাবে লিখবেন, বর্তমান প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমান সময় হিসেবে লিখবেন। যেমন আমি চাকরি পেয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে এবং খুব সুখে আছি, চাকরি পেয়ে গেছি, আমি ভালো মাইনে এবং আমার কলিগ সব লোক ভালো, আমি ভালো আন্ডারে পড়েছি, মানে গভর্নমেন্ট সার্ভিস হোক, প্রাইভেট ফার্ম হোক, বড় জায়গায় বড় পোস্টে আপনি পাচ্ছেন না, আপনি অতি শিক্ষিত তারা। এবার যে কোনো অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, যাদের খুব অর্থের প্রবলেম হচ্ছে এবং যারা কোনো ব্যবসা করছে তার ব্যবসা হচ্ছে না, এবং সে সেটাকে লিখবে যে আমার ব্যবসাটা খুব ভালো চলছে, এবং তার মনের মধ্যে কিন্তু থাকলে কিন্তু হবে না, আমার ব্যবসাটা খুব ভালো চলছে এবং আমি খুব ভালোই, আমার যতটুকু প্রয়োজন আমি টাকা ইনকাম করছি এবং আমার সংসার ভালো চলে যাচ্ছে, তার মধ্যে আমি একটু টাকা জমাচ্ছি, মানে শর্ট করে যতটা পারবে শর্ট করে লিখবে, এবং যার যেটা মনোবাসনা সে লিখবে। লিখে এবারে উত্তর পূর্ব দিকে মুখ করে, ঈশান কোণে মুখ করে, মানে নর্থ ইস্ট কোণে মুখ করে এটা লিখতে হবে, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। লিখে বসে ঈশ্বরের সামনে নিজের ঈশ্বর, যেমন আমার মা কালী, কারুর মহাদেব, আমার মহাদেবও, যার যে ঈশ্বর, কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাধা, তার নাম নিয়ে, এবার ঈশ্বরের নাম নিয়ে সে মনে মনে বাসনাটা করতে হবে। মনে বাসনাটা করতে হবে যে আমার এটা হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে, এটা কিন্তু মনে নিজেকে ভাবতেই হবে। যে এটা না ভাবতে পারবে তার কিন্তু কাজটা সফল হবে না। এটা ভাবতে হবে, কিছুক্ষণ বসে থাকতে হবে লেখার পরে, সকাল 7টা 7 মিনিটে 16 তারিখ আর 25 তারিখ থেকে 7 দিন পর করতে হবে। আচ্ছা, এটা করে নিয়ে এটা কি করতে হবে, একটা হলুদ কাপড়ে এটাকে প্রথমে আগে কাগজটা নিতে হবে, কাগজ এটাকে নিজের দিকে ফোল্ড করতে হবে। লিখেছেন এখানে এরমভাবে লিখেছেন তো 7বার, নিজের দিকে এরম ফোল্ড করে দিন। করার পরে এটাকে রোল করুন। রোল করে এবারে এটা কি করবেন, একটা হলুদ কাপড়, দশকর্মার দোকানে পেয়ে যাবেন, ইয়েলো কাপড়, হলুদ কাপড়, কটন কাপড় হওয়া চাই, তার মধ্যে ওটাকে আপনি মোড়ান, আর কিছু করতে হবে না। মুড়িয়ে আপনি কি করবেন, আপনি প্রথমে সিংহাসনে রেখে দিন। এবার রাত্রিবেলায় কি করবেন, সেদিনকেই 16 তারিখ করুন, 25 তারিখ করুন, কি করবেন, ওইটা নিয়ে কি করবেন, আপনি আপনার এবারে বালিশের তলায় রেখে আপনি 7 দিন শোবেন। তারপরে কিন্তু আর ঠাকুরের সামনে রাখবেন না। ঠাকুরের সামনে এসে রোজ নিয়ে মনোবাসনা করতে পারেন, কিন্তু ওটা বালিশের তলাতেই থাকবে, আপনি নিজে শোবেন। আর সকালবেলায় যখন উঠবেন, ওই প্রত্যেক দিনই ওঠার পরেই আপনি এরম করে বসে আমি দেখাতে পারছি না, নিচু করতে হবে, হাতটাকে নিচু দিকে করতে হবে, এরমভাবে সোজা হয়ে বসে চোখ বন্ধ করে ওই কথাটাই কিন্তু মনে করতে হবে, যেই কথা লিখেছেন। এটা কেউ একটা করতে পারে, 2টো করতে পারে, 3টে করতে পারে, আলাদা আলাদা কাগজ ব্যবহার করতে হবে। এর জন্য 3টে কাগজ ব্যবহার করতে হবে, 4টে হবে না, 5টাও হবে না। একটা হতে পারে, 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে 5টা হবে না। মনোবাসনা 3টে পর্যন্ত হতে পারে এটা। তারপরে সেই কথাটা মনে করতে হবে। যদি কেউ 2টো করে তাহলে 7 বার করে 14 বার মনে করতে হবে, মানে মনে মনে বলতে হবে। যারা 3টে করছে তারা হচ্ছে 3 বার মনে মনে বলতে হবে, মানে বিছানা থেকে নামার আগে এরমভাবে বসে চোখটা বন্ধ করে মানে ভাবতে হবে যে আমার এটা হয়ে গেছে, এই জিনিসটা ভাবতে হবে।
আচ্ছা, এটা কি করতে হবে তারপরে? এটা এবারে সন্ধেবেলায় 7 দিন হয়ে যাবে যেদিন, 8 দিনের দিন সন্ধেবেলায় কি করতে হবে? 7টা 7 মিনিটে, না 7 দিনের দিন সন্ধে 7টার সময় আপনি সমস্ত জোগাড় করে নেবেন। 1 2 3 4 5 6 7 দিন হলো, 7 দিন সকালেও বলছেন। 7 দিনের দিন সন্ধেবেলায় কি করবেন? ওই কাগজটাকে নিয়ে এবারে নমস্কার করবেন এবং আপনি বলবেন আমার এই কাজ হয়ে গেছে, আমি সফল, আমার মনের বাসনা পূর্ণ হয়ে গেছে বলবেন। বলার পরে কি করবেন? এবারে ওটাকে আপনি কাগজটা নিয়ে আপনি আপনার বাড়ির ছাদ থাকলে ছাদে গিয়ে বা যে কোনো জায়গায় আপনি কাগজটাকে একটা একটা করে পোড়াতে হবে। একটা একটা করে পুড়িয়ে একটা কোনো কিছুর মধ্যে পোড়াবেন। হ্যাঁ, একটা একটা করে পোড়াবেন। কাগজটা ছাই হয়ে গেল, পুরো ছাই করে দিতে হবে, পুরো ছাই করে দিতে হবে। ছাই করে দেওয়ার পরে সন্ধ্যে এবারে 7টা 7 মিনিটে, ঠিক 7টায় গিয়ে ঠিক ইয়ে করতে হবে, 7টা 7 মিনিটের আগেই দাঁড়াতে হবে। তখন 7টা 7 মিনিট যেই বাজবে, সঙ্গে কেউ থাকলো ঘড়ি দেখে বা মোবাইলের টাইম দেখে উত্তর পূর্ব দিকে যেদিকে বসে করেছিলেন সেদিকেই, উত্তর পূর্ব দিকে ফু দিয়ে সেদিকে বাইরে উড়িয়ে দিতে হবে, যা ইউনিভার্সকে আপনি দিয়ে দিলেন। ইউনিভার্সের কথাটা আপনি ইউনিভার্সকে ফেরত দিয়ে দিলেন। এইবার ইউনিভার্সের কাছে আপনার কথাটা কিন্তু পৌঁছে গেল তো। আচ্ছা, এইবার যখন আপনার ইউনিভার্সের কাছে কথাটা পৌঁছে গেল, এইবারে আপনার মনের বাসনা এবারে চাইছেন আপনি পরের দিনই আমার ফলে যাবে, 10 দিন বাদেই ফলে যাবে, না, কারুর 2 দিন বাদেও ফলে যেতে পারে, কারুর 3 মাস বাদেও ফলে যেতে পারে, কারুর 4 মাসও লাগতে পারে, কারুর 5 মাসও লাগতে পারে। ইউনিভার্স যখন যেভাবে কাজটা তা তোমার ইয়ে হিসাবে, কর্ম হিসাবে, ভাগ্য হিসাবে যেটা হবে সেটাই ফলাবে। ধরো তুমি কখনো কোনো পরীক্ষাই দাওনি, তুমি একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি চেয়ে বসলে ইউনিভার্সের কাছে, সেটা কিন্তু হবে না। তুমি অনেকবার গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিয়েছো, তোমার হচ্ছে না, তুমি পড়াশোনায় ভালো সত্ত্বেও তোমার আটকে যাচ্ছে, সেইটা হবে। তোমার বিয়ে হওয়া ভাগ্যে আছে, কিন্তু কেউ তোমার বিয়েটা ভাগ্যে আটকে রেখেছে, সেটা তোমাকে ইউনিভার্স রাস্তাটা খুলে দেবে। তেমনি সব কিছু, তোমার বাচ্চা হচ্ছে না তোমার সাধারণ কোনো ব্যাপারে, বাচ্চা কেউ তোমার বন্ধন করে রেখেছে, সেটা তোমাকে ইউনিভার্স করে দেবে। কিন্তু যদি তোমার বাচ্চা হবে না, এরকম তোমার স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেইটা করলে ইউনিভার্স করেও দিতে পারে। সুতরাং ইউনিভার্সের কাছে এই জিনিসটা, আর বিবাহ জিনিসটা, ভাগ্যে বিবাহ নেই, আর এই জিনিসটা ইউনিভার্স যদি চায়, সে তুমি ইউনিভার্সকে সেরকমভাবে যদি বলতে পারো আর ঈশ্বরকে ডাকতে পারো, হয়তো তোমার এই দুটো জিনিস তোমার ভাগ্যে করেও দিতে পারে। কিন্তু যেটা তুমি ব্যবসা কোনোদিন করোনি, তুমি বিশাল অর্থ চেয়ে বসলে, কোটি টাকা চেয়ে বসলে, সেটা হবে না। তুমি কোনোদিন লটারি টিকিট কাটোনি, অনেকবার লটারি টিকিট কেটেছো, তাও কোনোদিন হয়নি, হয়তো এর দ্বারা তোমার 1 বছর বাদেও হতে পারে, 5 মাস বাদেও হতে পারে, 2 বছরেও হতে পারে। একবার করেই দেখো, এই জিনিসটা এই বছরই পেয়ে গেলে সামনের বছর এই জিনিসটা আর পাবে না, সামনের বছর পরে আবার অন্য জিনিস আসবে। হ্যাঁ, পোর্টাল নম্বর আসবে, অন্য জিনিস। এবার আর নর্থ ইস্ট কোণটাকে সবসময় নমস্কার করবে। নর্থ ইস্ট কোণটাকে, যেই কোণে বসে তুমি করেছিলে, নর্থ ইস্ট কোণটাকে সবসময় প্রণাম করবে আর বলবে আমার যেটা আমি করেছি আমি সেটা পেয়ে গেছি, রোজ 3 বার করে বলে যাবে, ব্যাস। আর যদি কেউ এগুলো করে থাকো, তাহলেই তোমাদের হবে। যে হঠাৎ চাকরি চাইবে তাদের হবে না, হঠাৎ ধনী হতে চাইবে হবে না, কর্ম চাইছো তোমার, সেটা কর্ম যে কেউ করতে পারে। আজকাল যে কোনো কর্মই করা যায়, লোকে বলে কর্ম হয় না, যে কোনো কর্মই কিন্তু করা যায়, করতে করতে তুমি অনেক উঁচুতে চলে যেতেই পারো। তা কর্ম যারা করে তাদের হচ্ছে না, তাদের এটা কিন্তু মনে ভাবতে হবে আমার হয়ে গেছে, তাছাড়া কিন্তু এটা হবে না। যদি মনে কিন্তু থাকে তাদের কিন্তু হবে না। ঠিক আছে, এই অবধি বলে দিলাম। আমি শারীরিক কারণে তো ছাড়তে পারিনি, আমার শরীর এখনও ঠিক নেই, তা আমি ভাবলাম আমি ছেড়ে দিই এটা আজকে বলে, কারণ আরও 2 দিন আছে।